আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধু আরিফ আমার কয়েকদিন ধরে বলতেছে যে কোথাও ঘুরতে যাবে, অনেকদিন ধরে। তারপর আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, শুক্রবার দিন বের হই। তারপর শুক্রবার দিন সকালবেলা বের হলাম। বের হয়ে আমরা মিরপুরের দিকে আসলাম। তারপর বন্ধু আরিফ বললো যে মিরপুরে যেহেতু আসছি তাহলে চিড়িয়াখানায় কিছু ঘুরে আসি। তারপর চিড়িয়াখানায় গেলাম। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে বললো যে বন্ধু, তো লাঞ্চের সময় হয়েছে, তাহলে চল একটা রেস্টুরেন্টে যেয়ে লাঞ্চ করে আসি। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা আসলাম। মিরপুরে একটা রেস্টুরেন্ট আছে, ভালোই সুন্দর ডেকোরেশন। বন্ধু আরিফের অনেক ক্ষুধা লাগছে। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে চল, যেহেতু তোর ক্ষুধা লাগছে তাহলে একটা ভালো রেস্টুরেন্টে যাই। অর্ডার করে আসলাম। এখানে বড় ভাই আসছে, আব্দুল আলিম ভাই, বন্ধু আরিফ, যান্ত্রিক। আজকের এই যে আয়োজন, আমার বন্ধু আরিফ অনেকদিন ধরে বলতেছে আমাদেরকে নিয়ে যাবে। আলিম ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে আমাদের সাথে একদিন আসবে মিরপুর। তো আপনারা তালিম ভাইয়ের কথা শুনছেনই, চিড়িয়াখানা উনি বক্তব্য দিচ্ছে, আমাদের সময় হয়ে গেছিল। তারপর আরিফ বললো আমাদেরকে একটা রেস্টুরেন্টে খাওয়াবে। আমরা আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট অনেক সুন্দর, মনোরম পরিবেশ, চারদিক খোলামেলা আকাশ, উপরে অনেক গরম, তাই আমরা নিচতলায় বসছি। আরিফ আজকে আমাদেরকে খাওয়াবার কারণে বিগত 2 সপ্তাহ যাবত আমাদেরকে বলতে চলো বন্ধু একটা ট্যুরে আসি, ট্যুর থেকে ঘুরে আসি। তো আমাদের সময় হচ্ছিল না, আজকে হঠাৎ করে অফিসটা বন্ধ। তো এই কারণে আরিম ভাইকে নিয়ে আমরা চলে আসলাম এই মিরপুর। মিরপুরে আসার পরে আরিফ এক্সাইটেড, আমাদেরকে কি রেখে কি আরিফ কি খাওয়াইবো, কোন জায়গায় নিয়ে যাবো আমাদেরকে। আরিফের কথা আর কি বলবো, বড় ভাইকে এত পছন্দ করে আরিফ যে আরিফের কথা আর বলে না, আমাদেরকে এত পছন্দ করে। অনেকেই যারা বলেন যে আরিফ আমাদেরকে খাওয়াই খাওয়াই, আমরা আরিফকে ধরে ধরে খাই। আসলে এই বিষয়ে যদি আরিফের বক্তব্য আমরা কিছু শুনি, এই বিষয়ে যদি আরিফ যদি কিছু বলতো যে আমরা কি আরিফকে ধরে খাওয়াই, আরিফ আমাদেরকে খাওয়াই ইচ্ছে কিন্তু হবে। এখন বলো আরিফ, বলো। বলবো। আসসালামু আলাইকুম। আসলে দেখেন, আমরা সবাই সব জায়গায় ঘুরতে যাই, কিন্তু আসলে কেউ কারোরটা খায় না। এখন ধরতে গেলে কি সবাই টাকা দেয়, ধরতে গেলে আমি আসলে মানুষকে খাওয়াতে ভালোবাসি। এখন কেউ যদি বলে যে এটা খাওয়াইলে আরিফ পোকা বা অন্য কিছু, তাহলে এটা ভুল ধারণা। কারণ আমরা ফ্রেন্ড সার্কেলটা খাচ্ছি, এটা মনের বিষয়। আসলে সবার মন তো আর একরকম না। কেউ হয়তো 30-40 হাজার টাকা রুজি করে বা ইনকাম করে, তারপরে তার কিন্তু খরচ করার মতো ওরকম মন মানসিকতা নাই। আসলে তার সাথে বড় কথা কি, আমি এখনো এখনো আমি সিঙ্গেল আছি, এখনো বিয়ে করি নাই। সে কারণে আসলে আমার ফ্যামিলির টাকা দিই, টাকা দেওয়ার পরও আমার যা টাকা থাকে সেটা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আমি ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি। এটা আসলে আমার আনন্দ লাগে। আসলে হ্যাঁ, আসলে যখন আমি বিয়ে শাদী করবো তখন দেখা গেলো এই জিনিসগুলো আমি খুব মিস করবো। কিন্তু তখন কিন্তু আমি চাইলেও কিন্তু এই জিনিসগুলো করতে পারবো না। কারণ তখন তখন মা বাবার সাথে কিন্তু আমার ওয়াইফও থাকবে, অনেক কিছু অনেকজন থাকবে, বাট পরের প্রজন্ম আমার ছেলে মেয়েও থাকবে। কিন্তু তখন কিন্তু বন্ধু বান্ধব চাইলেও কিন্তু আমাকে পাবে না। বাট তারাও কিন্তু বিয়ে করে কিন্তু তারাও কিন্তু তাদের নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবে। তখন কিন্তু আমাকেও সময় দিতে পারবে না তখন। বাট আমি আলিম ভাই বা ফাহিম বা ইলিয়াস, সাকিব, কাউকে আমি সময় দিতে পারবো না। সে কারণে এই সময়টুকু ধরে রাখার জন্য আমরা এত জায়গায় ঘুরতে যাচ্ছি, এত জায়গায় করছি। বাট আমি এবছর না, পরের বছর হয়তো বিয়ে করে ফেলবো। তখন কিন্তু আমরা এই সময়গুলোকে খুব মিস করবো। বাট এই যে ছবিগুলো আমরা তুলতেছি, সেই ছবিগুলো কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে। আর এখানে আসলে খাওয়া দাওয়ার বিষয় কি, খাওয়া দাওয়ার বিষয় তো বড় কথা না। এখানে আমরা সবাই একসাথে মিলে খাচ্ছি, এটাই হলো বড় কথা। সবাই যদি দেখে যে এখানে আরিফ আছে, সবাই কেউ টাকা দিচ্ছে না, আরিফ টাকা দিচ্ছে, তাহলে কিন্তু সেটা কিন্তু ভুল ধারণা। সেটা কিন্তু তার 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 চিন্তার উপর প্রভাব ফেলবে। কারণ তার মনের ভাবনা যে আরিফ টাকা দিচ্ছে, কিন্তু এটা না। কিন্তু এখানে দেখেন রেস্টুরেন্ট আমরা খাইতে যাচ্ছি, আপনাকে খাবার আমরা যে রিভিউটাও দেবো, খাবার আমরা প্যাকেজটা দেখাবো। এই প্যাকেজের যে প্রাইস, এই প্রাইসটা কিন্তু আমার একার পক্ষে দেওয়া সম্ভবই না। বরঞ্চ ধরতে গেলে কি, এখানে প্রাইস 4,500 টাকা প্রাইস। এখান থেকে ধরতে গেলে আমি 2,500 টাকা দিলাম, বাকিটা কিন্তু ওরাই দিবে। কিন্তু আমি 4,500 টাকা আমি বেশি দিচ্ছি, সেটা স্বীকার করি, আপনাদের কথা রাইট। কিন্তু একা দিচ্ছি তা না, এখানে সবাই দিচ্ছে, সবাই সংযোগে। আর এখানে মিরপুর আসার সময় কিন্তু 4,500 টাকা কিন্তু হয় না খাওয়া। 4,500, গাড়ি ভাড়া মিলে সব মিলে 6,000 টাকা খরচ। এই 6,000 টাকা আমি একা দিতে পারবো না।
ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনারা সব দেখতে পাবেন।